ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা খুব জরুরি বিষয় নিয়ে, মানে ফাইনাইট ডিফারেন্স অপারেটরস। হ্যাঁ, আমাদের লক্ষ্য থাকবে এই অপারেটরগুলো কি, এরা কিভাবে কাজ করে, আর গাণিতিক সমস্যা সমাধানে এদের ভূমিকাটা ঠিক কোথায় সেটা একটু সহজ করে বোঝা। একদম। এই অপারেটরগুলো আসলে ডেটা পয়েন্টগুলোর মধ্যে সম্পর্ক খোঁজার গাণিতিক টুলস। আচ্ছা। আমরা শুরু করতে পারি একেবারে প্রাথমিক কিছু ধারণা দিয়ে, যেমন আর্গুমেন্টস আর এন্ট্রিজ। আর্গুমেন্ট হলো x এর মান, আর এন্ট্রি হলো ফাংশনের মান y = f(x). ঠিক। আর অপারেটর জিনিসটা কি? অপারেটর হলো, ধরুন, একটা প্রতীক যা একটা নির্দিষ্ট গাণিতিক অপারেশন বোঝায়। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এটা ফাংশনের মানের উপর কাজ করে, মানে মান পরিবর্তন করে বা পার্থক্য বের করে। আচ্ছা, তাহলে সবচেয়ে কাজের বা মৌলিক অপারেটর কোনটা দিয়ে শুরু করা যায়? আমার মনে হয় শিফট অপারেটর, মানে দিয়ে শুরু করা ভালো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। অন্য অনেক অপারেটরকেই এর মাধ্যমে প্রকাশ করা যায়। অপারেটর এটা কি করে? f(x+h). ও, মানে টেবিলের পরের ভ্যালুটাই চলে যাওয়া। একদম, অনেকটা লাফ দিয়ে পরের পয়েন্টে যাওয়ার মতো। আর এর উল্টোটাও আছে, ইনভার্স, মানে ইনভার্স f(x) = f(x−h). এটা এক ধাপ পিছিয়ে নিয়ে যায়। বুঝলাম। তাহলে ডেটার মধ্যে যে পার্থক্য সেটা বোঝার জন্য কোনো অপারেটর আছে? তার জন্য আছে ডিফারেন্স অপারেটর। খুব পরিচিত হলো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ডেল্টা। ডেল্টা এটা কিভাবে কাজ করে? এটা সামনের পয়েন্ট আর বর্তমান পয়েন্টের মানের পার্থক্য বের করে। মানে ডেল্টা f(x) = f(x+h - f(x)। আচ্ছা। আর এর সাথে এর সম্পর্কটা বেশ সহজ, ডেল্টা = e-1। ও, (e-1) ইন্টারেস্টিং। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর নাবলা, ওটা নিশ্চয়ই পেছনের দিকের পার্থক্য মাপে? ঠিক ধরেছেন, নাবলা f(x) = f(x - f(x−h), মানে বর্তমান পয়েন্ট থেকে ঠিক আগের পয়েন্টের মানের পার্থক্য। আচ্ছা। এর সাথে e- এর সম্পর্ক হল ডেল্টা = 1e-1। এগুলো ছাড়াও অবশ্য সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর ডেল্টা বা অ্যাভারেজিং অপারেটর মিউও আছে, কিন্তু মূল ভিত্তিটা ডেল্টা আর ডেল্টা দিয়েই তৈরি হয়। এই যে সম্পর্কগুলো, যেমন ডেল্টা =e1 বা ডেল্টা =1e-1, এগুলো জেনে লাভ কি? মানে এগুলো কি শুধু সূত্র? না, শুধু সূত্র নয়। লাভটা হলো এদেরকে অনেকটা বীজগাণিতিক সমীকরণের মতো ব্যবহার করা যায়। একটা অপারেটরকে অন্যটার মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন ধরুন e = 1 + ডেল্টা। এটা সহজেই বোঝা যায়, কারণ পরের পয়েন্টে যাওয়া মানে হলো বর্তমান পয়েন্টের 1 সাথে সামনের পার্থক্যটা ডেল্টা যোগ করা। আবার একটু আগে পিছে করলে দেখানো যায় যে ডেল্টা = e-ডেল্টা। এইগুলো গণনা বা প্রমাণ করার সময় খুব কাজে লাগে। ব্যাপারটা বেশ মজার তো, বীজগাণিতিক খেলার মতো। আচ্ছা, এই অপারেটর নিয়ে কি কোনো থিওরেম বা মৌলিক তত্ত্ব আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট ডিফারেন্সেস। ফান্ডামেন্টাল থিওরেম এটা কি বলে? এটা বলে যে যদি y = fx একটা n ঘাতের পলিনোমিয়াল হয়, তবে তার nতম ফরওয়ার্ড ডিফারেন্স, মানে ডেল্টা n(f(x) একটা ধ্রুবক সংখ্যা হবে, কনস্ট্যান্ট। মানে যদি একটা কোয়াড্রেটিক ফাংশন থাকে, ধরুন ax² + bx + c, এটা তো ডিগ্রি 2 পলিনোমিয়াল। হ্যাঁ, তাহলে তার দ্বিতীয় ডিফারেন্স ডেল্টা² f(x) একটা ধ্রুবক হবে। একদম ঠিক তাই। আর এর পরের ধাপ, মানে n+1তম ডিফারেন্স, যখন আপনার কোয়াড্রেটিকের জন্য ডেল্টা³ f(x) এবং তার থেকে উঁচু অর্ডারের সব ডিফারেন্স 0 হবে। ও, তার মানে ডেল্টা³ f(x) = 0 হবে। হ্যাঁ, বাহ, এটা তো খুব কাজের জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুব শক্তিশালী একটা কনসেপ্ট, কারণ এটা আমাদের ডেটা সেটের ভেতরের প্যাটার্ন বুঝতে সাহায্য করে। এই থিওরেমটার কি কোনো সরাসরি প্রয়োগ আছে, মানে প্র্যাকটিক্যাল ইউজ? অবশ্যই আছে। একটা ক্লাসিক প্রয়োগ হলো মিসিং টার্ম প্রবলেম সমাধান করা। মিসিং টার্ম প্রবলেম মানে? ধরুন আপনার কাছে কিছু ডেটা পয়েন্ট আছে যাদের মধ্যে ব্যবধান সমান, কিন্তু মাঝখান থেকে একটা বা দুটো পয়েন্টের মান আপনার জানা নেই, মানে মিসিং। ও আচ্ছা, ডেটা টেবিলের কোনো এন্ট্রি যদি মিসিং থাকে, তখন এই থিওরেমটা কাজে লাগে। যদি আপনার কাছে মোট n সংখ্যক ডেটা থাকার কথা, একটা মিসিং সহ, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই ডেটাগুলো মোটামুটিভাবে একটা n-1 ঘাতের পলিনোমিয়াল ফলো করছে। আচ্ছা,
এনটা পয়েন্টের জন্য n-1 ঘাতের পলিনোমিয়াল? হ্যাঁ, আর ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী ওই n-1 ঘাতের পলিনোমিয়ালের nতম ডিফারেন্স 0 হবে, মানে ডেল্টা ny0 = 0। ও, এই সমীকরণটাকেই আমরা অপারেটর ফর্মে লিখি e-1 ny0 = 0। এটাকে এক্সপ্যান্ড করলে অনুপস্থিত মানটা মানে মিসিং টার্ম বের করা যায়। বাহ, এটা তো দারুণ কার্যকর একটা কৌশল। মানে ডেটা টেবিলের ফাঁক পূরণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। নিউমেরিক্যাল অ্যানালিসিসে এটা খুব কমন একটা টেকনিক। অবশ্যই এটা একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যে ডেটা মোটামুটি স্মুথলি পরিবর্তন হচ্ছে, যা পলিনোমিয়াল দিয়ে প্রকাশ করা যায়। বুঝলাম। আচ্ছা, আমরা তো ক্যালকুলাসের সাধারণ ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন পড়েছি, ডি দিয়ে লেখে যেটাকে df(x) = f'(x). এই ফাইনাইট ডিফারেন্স অপারেটরগুলোর সাথে কি ডি এর কোনো সম্পর্ক আছে? খুব ভালো প্রশ্ন। এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। হ্যাঁ, সম্পর্ক আছে, এবং সেটা আসে টেলর সিরিজ থেকে। টেলর সিরিজ কিভাবে? টেলর সিরিজ ব্যবহার করে দেখানো যায় যে শিফট অপারেটর ই আর ডিফারেন্সিয়াল অপারেটর ডি এর মধ্যে একটা অসাধারণ সম্পর্ক রয়েছে। ই = EHD। E = EHD? বলেন কি? এখানে EHD মানে কি? এক্সপোনেনশিয়াল? হ্যাঁ, এটা আসলে একটা ইনফাইনাইট সিরিজ। EHD = 1 + HD + HD² 2 ফ্যাক্টোরিয়াল HD³ 3 ফ্যাক্টোরিয়াল etc. এরকম চলতেই থাকে। দারুণ ব্যাপার তো। এর মানে কি দাঁড়ালো আসলে? এর মানে হলো ডিসক্রিট বা বিচ্ছিন্ন ডেটা পয়েন্টের মধ্যে পরিবর্তন, যা ই বা ডেল্টা দিয়ে মাপা হয়, আর কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশনের পরিবর্তনের হার, যা ডি দিয়ে মাপা হয়, এদের মধ্যে একটা যোগসূত্র বা ব্রিজ তৈরি হলো। বা এই সম্পর্ক ব্যবহার করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন করতে পারি বা ডেরিভেটিভের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে পারি। যেমন ডেল্টা =E1 আর E =e⁻hd ব্যবহার করলে আমরা পাই ডেল্টা e⁻hd1। আচ্ছা, এখন যদি h খুব ছোট হয়, তাহলে e⁻hd1 অ্যাপ্রক্সিমেটলি hd হয়। তার মানে ফরওয়ার্ড ডিফারেন্স ডেল্টা আসলে ডেরিভেটিভের ডি এর একটা আসন্ন মান দেয় স্কেলড বাই h। ওয়াও! মানে ডিসক্রিট ওয়ার্ল্ড আর কন্টিনিউয়াস ওয়ার্ল্ডের মধ্যে কানেকশন। অনেকটা তাই। তাহলে যদি একটু গুছিয়ে বলি, আমরা আজকে দেখলাম বিভিন্ন ফাইনাইট ডিফারেন্স অপারেটর, বিশেষ করে ই, ডেল্টা, ভেব্রা। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক, যেমন ডেল্টা = E1, ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট ডিফারেন্সেস, যা বলছে পলিনোমিয়াল ডেটার nতম পার্থক্য ধ্রুবক হয়। হ্যাঁ, আর মিসিং টার্ম খুঁজে বের করার কৌশল, যেখানে ডেল্টা ny0 = 0 ব্যবহার করা হয়। আর সবশেষে দেখলাম টেলর সিরিজ দিয়ে কিভাবে এই ডিসক্রিট অপারেটরগুলো কন্টিনিউয়াস ডেরিভেটিভ ডি এর সাথে যুক্ত, মানে E = e⁻hd। একদম ঠিক। এই ধারণাগুলো কিন্তু ইন্টারপোলেশন, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এই সব কিছুর ভিত্তি তৈরি করে। খুবই ফান্ডামেন্টাল আইডিয়া এগুলো। আজকের আলোচনাটা দারুণ হলো। এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। এই যে আমরা দেখলাম ডিসক্রিট অপারেটর ডেল্টা আর কন্টিনিউয়াস অপারেটর ডি এর মধ্যে একটা আসন্ন সম্পর্ক আছে, মানে ডেল্টা প্রক্সিমেট HD। এই আসন্ন সম্পর্কটা ব্যবহার করার সময় তো কিছুটা ত্রুটি বা এরর থাকবেই, তাই না? অবশ্যই থাকবে। তো সেই এররের পরিমাণটা কেমন হতে পারে, আর সেটা কমানোর জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসে কী ধরনের কৌশল ব্যবহার করা হয়, এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে।